নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা স্টেশনে। এখানে ট্যাগের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটা হচ্ছে বৃক্ষদান, মানুষের মধ্যে বৃক্ষ রোপণের এই ভাবনা তুলে ধরার জন্য প্রত্যেককে একটি করে বৃক্ষ হাতে তুলে দেওয়া। দ্বিতীয়টা আপনারা যা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য। দেখুন এখানে কি সুন্দরভাবে স্টেশনে আলপনা দিচ্ছেন, প্রত্যেকে আলপনা দিচ্ছেন স্টেশনটাকে সুন্দর করার জন্য এখানে তারা সচেষ্ট হয়েছেন। সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ, যেটা এখন খুবই দরকার এই মুহূর্তে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর বহু করে তাপমাত্রা বাড়ছে, মানুষের মধ্যে মৃত্যুর হার বাড়ছে। এর প্রধান কারণ হচ্ছে গাছ কেটে ফেলা। তাই প্রত্যেক মানুষের মধ্যে এই গাছ লাগানোর উদ্দেশ্যেই আজকে ট্যাগ এই পক্ষ থেকে এখানে আলপনা এবং বৃক্ষদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সেই সব ছবি তুলে ধরবো আপনাদের সামনে। এখন চারিদিকে যত গরম পড়ছে ভীষণভাবে, আমি চাইবো যে প্রত্যেকে একটু সচেতন হয়ে গাছ কাটাটা বন্ধ করে একটু বেশি করে গাছ লাগাতে। এক একজন যদি 5টা করে গাছ লাগাতে পারে এই বর্ষায়, তাহলে হয়তো এই গরমটাকে রোধ করতে পারবো। পারমিতা, আমার সংস্থার নাম গোবরডাঙ্গা সুরসঙ্গীত সঙ্গীত একাডেমি। আমার 45 জন। আমি 22 বছর। আমি শেখাই। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা গোবরডাঙ্গা থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা আমরা প্রথম শুরু করেছিলাম 14ই এপ্রিল। সফল রক্তদানের মধ্যে দিয়ে আমাদের এই সূচনা হয়েছে। এবার আমরা আজকের এই সূচনা করছি যে বিশ্ব পরিবেশ দিবস পালন। এখানে আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলঙ্করণ চলছে, আলপনা চলছে, আলোচনা, বিজ্ঞান বিষয়ক আলোচনা, পরিবেশ বিষয়ক আলোচনা। একটু আগে শেষ হয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা বাচ্চাদের। আমরা সবাই মিলে গোবরডাঙ্গার বেশ কিছু নাট্যদলের একত্রিত হয়ে আমরা আমাদের এই কাজটা করতে চলেছি এবং আগামী দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই নাট্যদলগুলো মিলেই আমরা আরও কিছু গোবরডাঙ্গায় উন্নয়নমূলক কাজ করব। দীর্ঘদিন বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত আপনারা জানেন দীপক কুমার দা, ডক্টর সুনীল বিশ্বাস, অরিন্দম দে, সাংবাদিক নীরেশ ভৌমিক, ডক্টর MC কর, এইসব মানুষরা এসছেন। সবচেয়ে বড় কথা তথ্য সংস্কৃতি বিভাগের আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল, তিনি এসছেন। এইটা আমাদের কাছে একটা বড় পাওয়া। গোবরডাঙ্গা কলেজের অধ্যাপক আসার কথা, অধ্যক্ষ তিনি আসবেন, হরেকৃষ্ণ মণ্ডল। আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য। আমরা সবাই থিয়েটার অ্যাসোসিয়েশনের কর্মী, থিয়েটার অ্যাসোসিয়েশনের সবাই যোদ্ধা। আমরা গোবরডাঙ্গা থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা ট্যাগের পক্ষ থেকে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস আয়োজন করছি গোবরডাঙ্গা রেল স্টেশনে। আমাদের মূলত উদ্দেশ্য, যেভাবে চারিদিকে গাছ কাটা চলছে সেইটাকে প্রতিরোধ করার জন্য আমাদের সচেতনতামূলক কাজ ট্যাগের পক্ষ থেকে আজকে আমরা আয়োজন করেছি। এবং আমাদের দেখছেন আপনারা আলপনা দেওয়া চলছে, তার সাথে সাথে এবং আরও একটি কর্মসূচি ছিল আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। আগামী দিনে আমাদের নানান রকম পরিকল্পনা রয়েছে। আমরা মানুষের কাছে পৌঁছবো। আমাদের ট্যাগের পক্ষ থেকে মূলত এটাই ইচ্ছে এবং গোবরডাঙ্গার সার্বিক থিয়েটার যাতে মানুষের কাছে পৌঁছয় ট্যাগের মাধ্যমে। আজকে এই যে গোবরডাঙ্গা থিয়েটার অ্যাসোসিয়েশন যেটা আজকে আয়োজন করেছে পরিবেশ দিবস নিয়ে, এই পরিবেশ দিবসে আমার তো খুবই ভালো লাগছে। এই ধরনের আয়োজন শুধু থিয়েটার অ্যাসোসিয়েশন না, সমগ্র সংগঠন মিলে যদি করে, বিভিন্ন তাদের সাংগঠনিক সহযোগিতায় যদি তারা করে, তাহলে আমার মনে হয় যে পরিবেশটা কিছুটা রক্ষা হবে। এই কারণে যে এবারে দেখা গেছে যে কলকাতায় 44-45 ডিগ্রি তাপমাত্রা এবং বাঁকুড়ায় গেছে 49 ডিগ্রি তাপমাত্রা, দিল্লি বোম্বাইতে 55 ডিগ্রি তাপমাত্রা। আগামী বছরে যে এই কলকাতায় 55 ডিগ্রি তাপমাত্রা হবে না এমন কোনো গ্যারান্টি নেই, হতেই পারে। তো সুতরাং আমরা তো এবার বুঝতে
পেয়েছি কী পরিমাণ গরম আমরা উপভোগ করেছি। সেই জন্য আমরা সতর্ক হয়েছি। আমরা সকালে গোবরডাঙ্গা জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির তরফ থেকে প্রায় 15 কিলোমিটার গ্রামে স্কুলে আমরা গাছ লাগিয়েছি এবং তাদেরকে সচেতন করেছি এবং সেই গাছগুলো যাতে রক্ষণাবেক্ষণ হয় সেই জন্যও আমরা উদ্যোগ নিয়েছি। এবং আজকে বিকেলে এই গোবরডাঙ্গা স্টেশন চত্বরে যে পরিবেশ দূষণকে রক্ষা করতে যে থিয়েটার অ্যাসোসিয়েশন আয়োজন করছে এই জন্য এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম বাসুদেব মুখোপাধ্যায়। নমস্কার, আমি দেবব্রত মজুমদার, বিন্দু কলম, হিজিবিজি। এই অনুষ্ঠান কর্মসূচিটা ভীষণ ভালো লাগছে আমার। বহুদিন পরে এই জায়গায় এসে আমার এত সুন্দর লাগছে যে আমি ধারণা মানে আমার আনন্দ যে হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না। সেই আনন্দটা আজকে আমি ভীষণভাবে উপভোগ করলাম। আমি মূলত ছবি আঁকি ডট পেন দিয়ে। সেই ডট পেনের জায়গায় ব্রাশ হাতে অনেক দিন পরে আমি ব্রাশে হাত দিয়েছি। আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। দেবব্রত মজুমদার। বিশ্ব পরিবেশ দিবস আমরা গোবরডাঙ্গার নাটকের দলগুলো মিলে একটা সংস্থা তৈরি হয়েছে, নাম হচ্ছে ট্যাগ থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা। তাদের পক্ষ থেকে আমরা আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছি গোবরডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ব্যাপক হারে মানুষের সাড়া, গোবরডাঙ্গার গুণীজনরা ব্যাপক হারে সাড়া দিয়েছেন। তারা সবাই এসছেন, আমাদের উদ্বুদ্ধ করছেন। বিভিন্ন নাট্যদল, বাইরের গোবরডাঙ্গার বাইরেরও বিভিন্ন নাট্যদল তারা এসে মানে তারা বলছে যে আমরা কীভাবে এটা করতে পারলাম, তারা পারলো না। তো মানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে। পথ চলতি অনেক ট্রেনের যাত্রী তারাও এসে যোগদান করছে। গান চলছে, কবিতা পাঠ চলছে, স্টেশন আলপনা চলছে, আপনার আঁকা প্রতিযোগিতা চলছে, ইত্যাদি চলছে। আমার নাম বাপ্পা দেব। গোবরডাঙ্গা থিয়েটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 1 নম্বর প্ল্যাটফর্মে যে পরিবেশ দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয় ব্যক্তি উপস্থিত হয়েছেন, কারণ পরিবেশের অবস্থা খুবই খারাপ এবং পরিবেশকে যে বাঁচাতে হবে। পরিবেশকে না বাঁচাতে পারলে আমাদের জীবন মরণ সমস্যা হয়ে যাবে, এটা অনেকেই বুঝছে। তার জন্য আজকের যে আয়োজন, সেই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অনেকেই এসেছেন এবং বক্তব্য রাখছেন। যেমন ডাক্তার এমসি করা এসছেন, শিক্ষক অরিন্দম দে এসছেন এবং এই যে সঞ্চালনা করছেন বিশ্বনাথ ভট্টাচার্য, সে যেভাবে পরিচালনা করছে অত্যন্ত ভালো। আমার মনে হয় অনেককে এগিয়ে আসতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে, এটা নিয়ে কিন্তু আর কোনো বিকল্প নেই। আজকে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে। এরপরে আমাদের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। সেই জন্য আজকে সকলকে, বিশেষ করে গোবরডাঙ্গার সমস্ত মানুষকে চিন্তা ভাবনা করতে হবে। আমার নাম সুনীল বিশ্বাস, আমি গোবরডাঙ্গার এনএসআর ইনস্টিটিউটের সভাপতি। ক্যামেরায় আশিস কুমার ঘোষের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, গোবরডাঙ্গা।